যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি দাবাতে ভুলবেন না। কেমন লাগছে আমার রেসিপিগুলো কমেন্টে জানাবেন, ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন। তো দেখো আমি মুরগির মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আগে, তারপর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে মিশিয়ে রেখে দিয়েছিলাম। এটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নিতে হবে। তোমরা ওই বাচ্চাদের কলার খাওয়ার রেসিপিটা খুব পছন্দ করেছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আজকের রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবে। তো এই যে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি, বুঝতেই তো পারছো এক হাতে ক্যামেরা আর এক হাতে কড়াইয়ে মাংস নাড়াচাড়া করছি। তো একটা পেঁয়াজ আমি এরকম বড় বড় করে কেটে দিয়ে দিলাম এর মধ্যে। আমি কোনোদিন দিইনি, ভাবলাম এটা দিই, দেখলাম ইউটিউবে একজন করছিল, আমার খুব লোভ লাগছিল দেখে, তো আমিও দিলাম। তো এগুলোকে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। আর এর মধ্যে আমি একটা ছোট রসুনের কোয়াও দিয়ে দিয়েছি। সব এগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা হলে তবে আদা রসুন বাটা আর গোলমরিচ বাটা একসাথে দিয়ে দেব। এই যে রসুনটা তোমাদের দেখালাম, একটাই দিয়েছি, অল্প মাংস, বেশি হলে তোমরা 2-3টে দিতে পারো। তো এবার আমি আলু আর পেঁপেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি, এটাকেও একটু ভাজা ভাজা করে নেবো এর সাথে, তারপরে আদা রসুন বাটাটা দেবো। তো এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি এদিকে ডাল বসিয়েছি, দেখালাম তোমাদের। ডালটা খেতে খুব টেস্ট হয়েছিল। তোমরা যদি এই নর্মাল সাদা মাটা ডালের রেসিপিটা চাও আমাকে কমেন্টে জানাবে। তো এগুলোকে আমি ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর আদা রসুন বাটা, গোলমরিচ বাটা দিয়েছি পরিমাণ মতো না, মানে কিছুটা ঝোল আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে জলটা শুকিয়ে গেছে, ভালো করে